হ্যালো গাইস, আজকে ছিল আমার বৌদির অ্যানিভার্সারি আর আমি তার জন্য হাবড়ায় গেছিলাম। আমি একা যাইনি, বৌদি গেছিলো। আমরা থেকে আসার পরে মনে হলো ব্লাউজটা বানাতে দিতে হবে, অনেক দিন ধরে আছে বানাতে দেওয়া হচ্ছিল না, এর জন্যই গেলাম ব্লাউজটা বানাতে দিয়ে। আসার সময় দেখছি উড়ে ঠান্ডা, ভীষণ ঠান্ডা, মানে এই সেটা খুবই পাতলা ঠান্ডা, মানছিল না। আর এত ঠান্ডা মানে পাচ্ছিলাম না। যে বৌদি দেখো, বৌদি যে পুরো মুড়ি নিয়ে দিয়েছে। তারপরে বাড়িতে আসলাম, সেই দুধটা নিয়েছিলাম। এই জায়গাটায় বুঝতে পারিনি যে দুধটা ভুল করে উনি লেবু দিয়ে দিয়েছিলেন। আমি তো লেবু খেতে পারবো না, আমার নাকে যেহেতু নাক ফুটিয়েছি, তাই কিছু বলেন তেমনি খা, আমি নিচ থেকে একটুখানি খাই। তো নিচের থেকে একটুখানি খাচ্ছিলাম আর ওকে বাকিটা দিয়েছি, কারণ খেতে পারবো না, খেলে যাওয়ার নাকে পুরো 12টা বাজবে আমার। তো তারপরে আমার যদি কান্না করছিলো, কেক এনে নিতে হবে, বাবা আমার অ্যানিভার্সারি সেলিব্রেট করবে, তার জন্যে। তাই বৌদি বলে নিয়ে যাই, নয়তো আবার কান্না করবে। তাই বৌদি একটা কেক নিয়ে এসেছিলো, আর কোনো প্ল্যানই ছিল না। আর আমাদের কটা বেলুন ছিল, তাই কিছু করে বেলুন নিয়ে এসে বেলুন খুলেছে। আর স্প্রেটা ছিল আমার কাছে, স্প্রে দিয়ে तुम हुए मेहरबान तो है ये दास्तां, अब तुम्हारा मेरा एक है कारवां, तुम जहां मैं। তো তারপরে দিদি একটু স্প্রেটা নিয়ে মার গালে আমার গালে একটু দিচ্ছিল। তারপরে এসে ছবি তোলা হচ্ছিলো একটুখানি। আর বড়দা যা হাসায়, কেকটা বলছে আমাকে ভাগ করতে আনছি না, তুই কর। তা বলছে না আমাকে করতে আনছি না, তুই কর, করে দে। তারপরে মিলনদা এসেছিলো, সব মিলে একটু কেক খাচ্ছিলাম, আমি কেক খাচ্ছি। আর আমার গলার বয়সটা খুবই মানে ঠান্ডা লেগেছে বলে ভেঙে গেছে, ভালো কথা শোনা যাচ্ছে না, একটু কষ্ট করে তোমরা নিও, বুঝে নিও। আর এই যে কেক খাচ্ছি, আমি ওপরে নিও, আমার কেকটা অলওয়েজ ভালোই হয়, ভালোই লাগছিলো। ছোট্টখাটো এরকম ছোটোখাটো সেলিব্রেট ভালোই লাগে। তো চলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করুন, শেয়ার করে দেখাবেন। টাটা, বাই, গুড নাইট।